হাটকীর্তিনগর সর্বজনীন কালী পূজা উপলক্ষে আমরা গ্রামের মেয়েরা একটি সামাজিক নাটক মঞ্চস্থ করতে চলেছি। এই ঘরোয়া অনুষ্ঠানে আপনাদের আনন্দ দিতে পারলে আমরা আনন্দিত হব। ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের ক্ষমা করে দেবেন। সম্মুখে দেবী মা কালীর চরণে প্রণাম জানিয়ে, গ্রামের সমস্ত দেবদেবীকে প্রণাম জানিয়ে এবং পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে আজকের উপস্থাপনা নাটক দুই বোন রচনা অগ্রদূত, সম্পাদনা লোকেশ দত্ত, সহযোগিতায় তারক চ্যাটার্জি, সুর সংযোজনায় গণেশ সিং মালিদাপাড়া, আলো প্রদীপ পাবন পাল দেয়াস, শব্দ ধ্বনি অনাথ বন্ধু দাস বৈরাগ্য। এই অনাথ বন্ধু দাস বৈরাগ্য আমাদের নাটকের বিভিন্ন সময়ে যথেষ্ট সাহায্য করে আমাদের। আমরা তাকে আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রূপসজ্জায় সোমনাথ মাঝি দেয়াস, কৃতজ্ঞতা স্বীকার হাটকীর্তিনগর সর্বজনীন কালী পূজা কমিটি। দিদি তুই তাড়াতাড়ি কর, আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঘিরি ঘিরি গাহিবি গান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরি নাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ। অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী উলসিত তটিনী, উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। তুই
কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু পূর্ণ হলো। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু ধন্য হলো। কত না ভাগ্যে আমার। মরণ দশা, বলি রাতের এটো বাসনগুলো পর্যন্ত তুলতে পারেনি নবাবের বেটি। অলক্ষী অলক্ষী, একবারে অলক্ষী। এই বউ নিয়ে সংসার করবে আমার দীপু, নিজের নিজের এটো বাসনগুলো পর্যন্ত ধুতে পারে না। আর ধোবেও না কেন? জানে তো যে শাশুড়ি বুড়ি আছে, সব ধোবে। বৌমা, ও বৌমা, বলি ও নবাবের বেটি, বেলা ৮টা বাজে। সকাল ৫টা বাজতে না বাজতে চেঁচামেচি শুরু করে দিয়েছো কেন? দেখ ভাই দেখ, তোরাই দেখ, বলিস তোরা যে আমি সারা জীবন বউয়ের পেছনে লেগেই থাকি, কিন্তু নিজের চোখে দেখ। এইটা কি গেরেস্ত বাড়ির হেসেল? এই ঘরে লোক কি থাকে কখনো? রাতের এটো বাসনগুলো ঘর ময়লা ছড়িয়ে আছে। কুকুর শিয়ালে রাতে এসে ইয়ে করে দিয়ে গেছে নাকি ভাই বাকে জানে? তোমার শরীর হয়তো অসুস্থ, নইলে থামো থামো তো বাপু, ও তো অসুস্থ চেরকালই। আজ 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 12 বছর বিয়ে হয়েছে, কবেও ভালো আছে বলতে পারো? আজ বুকে ব্যথা, হাল পেটে ব্যথা, পশু কোমরে ব্যথা, একটা না একটা লেগেই আছে। আসলে একটা পাক্কা শয়তান। জানে জানে যে এই বুড়ি মাগি আছে, সব করবে। না না দীপুরমা, কোনো খারাপ নয়, কাজে কর্মে কথায় বার্তায় একেবারে সেরা বউ। ওরকম মনে হয় বাইরে থেকে, কাছে দুদিন থাকো তাহলেই টের পাবে। আগো বলো নিস্তার, ঘরের বউ যদি বেলা ৮টা পর্যন্ত ঘুমোয় তাহলে আমার ঘরের লোক কি থাকে কখনো? না না, ৮টা কোথায়? এই তো সবে ৫টার ঘুম পড়লো জুট মিলে। তাছাড়া আমাদের দীপু এখনো কাজে বেরোয়। তুমি আর শাক দিয়ে মাছ দেখো না তো, মাছটার বউ না আবার কাল বাজবে। বৌমা, ও বৌমা, মরণ দশা, বলে বলে লজ্জা ঘেন্নাও কি নেই নাকি? ছি 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 ছি, পুরুষ মানুষ যদি বউকে এতক্ষণ বিছানায় শুয়ে থাকতে দেখে তাহলে ঘরের লোক কি তাকে কখনো? ডাকছেন কেন মা? নাটকের নায়িকা এলেন, ডাকছেন কেন মা? কেন ডাকছি দেখতে পাচ্ছ না? ঘর ময়লি সব নেই, উনুনের ছাই পর্যন্ত করা হয়নি গো। এটো বাসনগুলো গোটা ঘরে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ? আমার দীপু যে এখনই অফিসের ভাত চাইবে, বলি কোত্থেকে পাবে শুনি? আসলে কাল রাতে খেতে বসে বুকে ব্যথাটা উঠেছিল, ও ব্যথা তো তোমার জীবন ভরই লেগে আছে মা। কিন্তু অফিসের ভাত বন্ধ থাকলে কি হবে? নাকি তোমার বাপ এসে মাছ খাবারের টাকাটা দিয়ে যাবে? আসলে আসলে আপনার ছেলে বললে তোমাকে তোমাকে উঠতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো। তাই তা তো বলবে, তা তো বলবে। এটা হচ্ছে কলি, ঘোর কলি। এখন হতো মায়ের অসুখ, ঘুম থেকে উঠেই চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এইটা যে পরিবারের অসুখ, পরিবারের অসুখ হলে শুয়ে থাকতে তো বলবে। মরণ দশা, যতক্ষণ তুমি বক বক করলে ততক্ষণে হেসেলটা পরিষ্কার করে উনুন ধরিয়ে দেয়া
দাসী না পাদি, হ্যাঁ, যে আমি ওদের এটা বাসন পরিষ্কার করব? মরণ দশা। চলে যায় দীপুর মা। নিষ্কম্মা ভাসুরের বচন মিটে, বসে বসে খায় চিতল পিঠে। খাবার বেলায় থালা ভর্তি আর কাজের বেলায় বুকে ব্যথা। মরণ হয় নাই হারামজাদি। যেন সোম ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আদিক কথা চলে পাচ্ছি না দিদি, আমি আর পাচ্ছি না। ওহরা হয় বাক্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। ভগবানকে এত ডাকি, এত কাঁদি, তবু তো মরণ হয় না। ছি বউ, সকালবেলায় চোখের জল ফেলতে নেই। চোখের জল ফেললে স্বামীর অকল্যাণ হয়। তাছাড়া গৃহস্থ ঘরের বউ হলো লক্ষ্মী। ওর মুখ চেয়েই তো সবকিছু মেনে নিয়ে আছে দিদি, নইলে কবে বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে এই জীবন আমি শেষ করে দিলাম। দীপুকে বল একটা ভালো ডাক্তার দেখাতে, নইলে এই বয়সে যদি এমন বুড়ি হয়ে যাস, বয়স হলে কি করবি? ডাক্তার তো দেখাচ্ছি দিদি, ওষুধও খাচ্ছি। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, কিন্তু কিন্তু কি, নিলেই তো পারিস বিশ্রাম। মাস দুই বাপের বাড়ি কাটিয়ে আয়। সংসারটা কে দেখবে দিদি? কাজ তো আর একটা নয়, সাবান কাচা রান্না করা সবই তো আছে। ঝি একটা আছে বটে, কিন্তু সে তো ওই জল তুলে দেয় আর এটো বাসন তুলে দেয়, বাকি সব কাজই তো আমাকে। এক কাজ করব, একটা চিঠি দিয়ে তোর ছোট বোনকে আনিয়ে নে। তার তো কলেজ ছুটি হয়েছে, তুই তো দুটো মাস বিশ্রাম পাবি। নইলে এভাবে চলতে থাকলে একদিন তো মরেই যাবি। ঠিক ঠিক তাই করতে হবে দিদি, তাই করতে হবে। নইলে আমি হাত ফেল করে করলে না হয় মরেই যাব। আমি আজই জ্যোতিকে একটা চিঠি লিখে দেবো দিদি, আমি আজই একটা জ্যোতিকে চিঠি লিখে দেবো। জ্যোতি এলে আমার বেশ উপকারই হবে। ও মা, এখনো তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো বাচ্চা? বলি লজ্জা ঘেন্নাও কি বিধাতা পুরুষ তোমাকে দেয়নি? আরে আর তোকেও বলি বাচ্চা, সকাল সকাল উপর পড়া হয়ে গল্প করতে চলে এলি, বলি ঘরে তোর কোনো কাজকর্ম নেই? আমারও তুমি আবার আমার পেছনে লাগছো কেন? যত বড় বইয়ের পেছনে লাগো না, মুক্ত নয় যেন আস্তাকু। কি? জিভে শোক করে নিচ্ছ। কি? আমি বইয়ের পেছনে লাগি? কি বললি কথার ফাঁকে? আমি অষ্টপ্রহর লেগে থাকো, হতাম আমি তোমার ছেলের বউ, দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। নরম রূপে জিভে শোক করে নিচ্ছ। বেরো 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 লক্ষ্মী ছাড়ি, নইলে ছেটিয়ে বিষ ছেড়ে দেবো। এলেন আমার সাত পুরুষের দরদ দেখানে বলি। তবুও যদি স্বামী পুষতো। চালুনি চুচকে বলে তোর পেছনে একটা ছিদ্র। তুমি কি না জানে পাড়ায় যে সারা জীবন স্বামীকে জ্বালিয়েছো তুমি। তাছাড়া তোমার গলার আওয়াজ শুনলে কাকচিল পর্যন্ত ভয় পায়। বেরো বেরো লক্ষ্মী ছাড়ি, বেরিয়ে যা বললি, নইলে তোকে ছেটিয়ে বিদায় করে দেবো। লক্ষ্মী ছাড়ি গতর ফাঁকে বেরিয়ে যা। যাচ্ছি ওই ভালো মানুষের বউটা আছে বলেই না তোমার বাড়িতে আসি, নইলে তোমার বাড়িতে তো ফেলতেও আসতাম না। কথাই বলে মার পড়ে না পড়ে মাসি, আর কেঁদে মরে পাড়া পড়শি। হ্যাঁ, আমার ছেলের বউ, আমার এত দরদ নাই, আর দরদের পান লাগলোই হারামজাদি। ছি 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 ছি, একদম ছোট লোক, একদম ছোট লোক। হ্যাঁ, এই যে এলেন মহারানী, বলি হালো হাবুলের মা, এইটা কি তোর বেলা 8টা? ও মা, কে বলে 8টা? এখনো 6টা বাজেনি। দাদা বাবু গিয়ে বললেন তোর বৌদির অসুখ, একটু তাড়াতাড়ি যাস, তাই তো এলাম, নাহলে কোন দুঃখে এত তাড়াতাড়ি আসতে হবে? দীপে তোকে ডাকতে গেছিল? মরণ দশা আমার। আমি তো বেঁচে থাকতে কোনো দিনও স্বামীকে বলতে পারতাম না যাও
ডেকে নিয়ে এসো, আমার দেহ ভালো নেই গো, মরণ দশা। ও মা, তোমার কালের কথা ছেড়ে দাও। সেকালে স্বামীরা নাকি বউদের ধরে ঠ্যাঙ্গাতো, আজ পারবে? আজ স্বামীরা কিছু বলতে গেলে বউরা একদম সামনেকে 490 দিয়ে দেবে। এই পাপেই তো দেশটা উচ্চন্নে গেল। বউ নয় সব কটা হচ্ছে লাটের বাট, চলন দেখলে গা জ্বলে যায়। হ্যাঁ গো, কি দিনকাল এলো জানি সাবুলের মা, স্বামীর সঙ্গে এখনকার বউগুলো সব সিনেমা দেখতে যাচ্ছে, মরণ দশা। আমি কি করে জানবো মা কথা? দেখ তো কোন ভাগাড়ে খাবি খাচ্ছে। আমার মা ভাগার যাবে কেন? যদি অমন কথা কোনদিন বলেছে না, দেবো বলে বাপির কাছে। বাপিকে বলে দেবে, ওর বাপিকে বলে দিলে যেন আমার গলা কেটে নেবে। হ্যাঁ, ওইখান থেকেই তো এসছে, যেমন মা তেমনি তার মেয়ে। বাঁচবে কোত্থেকে? ওই মায়েরই তো পেটের। বউ তো তোমার খারাপ নয়, লুপের কি গুণে সরস্বতী, তবে ইদানিং একটু শরীরটা ভেঙে পড়েছে ঠিকই, নালে বউ তোমার সেরা। সত্যিও বলতে পারবে না বউ তোমার খারাপ। চললি যে বড়, কি করবো, ঘরটা মুছে আসি। নিকোনো হলো এইখানটা? হ্যাঁ? আচ্ছা বাপু, তোর কি কোনো চোখ লজ্জা নেই? হ্যাঁ? মা শান্তে হাত পেতে যে 1000 টাকা নিস, টাকাগুলো কি খোলাম বুঝি? কি হয়েছে বলো তো? তোর চোখ নেই? এখানটা চোখরি দেখতে পাচ্ছিস না? নাকি কোন আক্কেলে ফাঁকি দিচ্ছিস তুই? নাকি টাকাগুলোর কোনো দাম নেই? এই মাত্র পরিষ্কার করলাম, কই সগরি রয়েছে, তুমি ভালো করে দেখো। আমি কানা নই, বুঝলি? আমি কানা নই। আমাকে যে ফাঁকি দেবে সে এখনো মায়ের গর্ভে। হ্যাঁ, কাজকর্ম করতে হলে কর, নইলে ছেটিয়ে বিদায় দেবো। ভাত ছড়ালে না কাকের অভাব হয় না গো। নাকি ঝি চাকরের মোড়ক লেগেছে দেশে? গতর খাটালে কাজের অভাব হয় না, কাজ যদি করতে পারি কথা শুনলো কোন দিক থেকে? হ্যাঁ, কি আবার মুখে মুখে কথা? কাজের নামে কাঁচকলা, আবার মুখে কথার বাহার দেখো। তুমি আমার বিধি বিধি কথা বলো না তো বাবু, গা জ্বলে যায়। গতর কাটিয়ে খাবো, তারপর আবার তোমার কথা শুনবো। তোকে না আমি মাথার দিব্যি দিই নাই গো, যে আমার বাড়িতে কাজ করতেই হবে। করতে হলে করো, আর আয় দেখো দরজা খোলা রয়েছে, যেখানে ইচ্ছা সেইখানে চলে যাও। ঝিয়ের কাজ করে খায়, আবার চ্যাটাং চ্যাটাং কথা। এই, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি সবসময় ঝি ঝি করবে না তো বাবু। গতর কাটিয়ে খাবো আর ঝি ঝি করে খাই বলে আমার কোনো মান সম্মান নেই। মরি মরি মরি, কি আমার ভাত গলা গেলেন গো, কাজ চলে যায়। মুখ না যেন হাসতাকুর, ভদ্রলোকের ঘরে এমন চাষের মুখ আমি জন্মেও দেখি নাই বাবা। কথা তো নয়, কথা শুনলে যেন বুঝলোর ভাত পর্যন্ত উঠে আসে। আপনি মা এসেছিস দিদি, কি বন্ধু আমার, তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দে, আমার শরীরটা বেশ ভালো নেই। তুমি বসো দিদি, আমি উনুন ধরিয়ে দিচ্ছি। সকালবেলাতে তোমার শাশুড়ি 10 কথা শুনিয়ে দিল, তুমি বলো বৌদি এরকম ভাবে কি ঝিঝা করে পেছনে লেগে থাকলে কাজ করতে পারে? আমার কি মান সম্মান নেই? কিছু মনে করিস না রে, জানিস তো বকবকানিটা মায়ের স্বভাব। এই তো জায়গা পরিষ্কার করেছি বলে কিনা সগরি লেগে আছে। তুমি দেখো বৌদি, এই মাত্র পরিষ্কার করলাম, এখানে কোথায় একটু হয়েছে? এমন সূচি পাই বুড়ি আমি বাপের জন্য দেখি নাই বাবু, সত্যি। তুমি দেখো তখন একটু আছে কিনা। কত বড় হয়ে গেছে সেই 2 বছরে। কি রে দিদি, বরাবর বুঝি ছোট হয়ে থাকবো? আচ্ছা আচ্ছা, জামাই বাবু কোথায় আর তোর মেয়ে? কিন্তু তোর চেহারাটা এরকম খারাপ হয়ে গেল কেন? আর তুই এই 2 বছরে একবারও বাপের বাড়ি যাসনি, কি হয়েছে বলতো তোর? এত সকালে কি করে এলি বলতো? বারে 5টা ট্রেন ধরলে কতক্ষণ লাগে আসতে?
পাইনি। তুই জানো কি দিনের বেলায় একা আসতে ভয়টা কোথায় শুনি? তাছাড়া কিন্তু আমি কলেজে পড়া আধুনিক লেডি, ইজ ইট নট? সেই তো। আচ্ছা তোকে এখানে কোথায় বসতে দিই বলতো? যা না ওই ঘরে যা, ওখানে তোর জামাই বাবা আছে, তুই গিয়ে বস, আমি তোর জন্য একটু চা করে আনি। আরে তোকে এত ব্যস্ত হতে হবে না, তুই আগে আমাকে বল তো তোর শরীরটা এরকম খারাপ হয়ে গেল কেন? কেমন সুন্দর গোলগাল চেহারা ছিল তোর। বয়স হচ্ছে না নাকি চিরকালই? দেখ দিদি, বয়সের কথা কিন্তু একদম বলবি না। কত আর বয়স হবে তোর? বড় জোর 27। তোর থেকে তো মায়ের শরীর এখন অনেক ভালো আছে। আর আর জানিস দিদি, আমার বান্ধবী শেফালির না বিয়ে হয়ে গেছে। শেফালির বরটা ভীষণ মোটা আর মোষের মতো কালো, দেখলে এমন হাসি পায় আমার। বেটা ছেলের আবার কালো ধরো কি রে? ও মা, তাই বলে একটা রুচিবোধ থাকবে না? মা গো মা, আমি তো মরে গেলেও এরকম করে ঘর করতে পারবো না। বাপরে বাপ, গোদা গোদা পা, হাতির মতো মোটা। আর জানিস দিদি, আমাদের ভোলা ভোলাটা না মারা গেছে জানিস? তাই? হ্যাঁ রে, দুদিন সমানে কেঁদেছি। একবার ভুলু বলে ডাক দিলে সে ছুটে চলে আসতো। আমার দারুণ ভক্ত ছিল। যাক ওসব কথা বাদ দে। তোর কলেজের বান্ধবী গায়ত্রী দি, ও পাটনা থেকে বেড়াতে এসেছিল। আমার কথা জিজ্ঞেস করছিল গায়ত্রী। আচ্ছা গায়ত্রী কটা ছেলে মেয়ে রে? হ্যাঁ গাদা, ইয়া মুটকি হয়ে গেছে। আমি তো আবার জিজ্ঞেস করে ফেলেছি জানিস, গায়ত্রী দি তোমরা কি ফ্রিতে রাশন পাও? আমাকে বললে নজর লাগাবি না, হাতে ছাড়ি তেরে মারতে এলো। আর জানিস দিদি, গা ভর্তি গয়না, দেখে মনে হলো বেশ সুখেই আছে। তাই বুঝি? হ্যাঁ। মামুনি, বাপি ডাকছে তোমাকে। ও মা, মেজো মাসি, তুমি কখন এসেছো? কি সুন্দর দেখতে হয়েছে তুমি। আহা, তুই যেন দেখতে খারাপ, বড় হলে দেখবি তুই আমার থেকে অনেক সুন্দরী হবি দেখতে। তোমার মতো আর হতে হয় না। তোর মেয়েটা এমন পাকা পাকা কথা বলে না। হ্যাঁ গো বাপু, লজ্জা শরম নেই তোমার? নাকি এটা ইয়ে বললি সে আনা মেয়ে বিয়ে দিলে 10 ছেলেপুলের মা হতে আবার হা হা করে হাসি কেন গো? গা জ্বলে যায়। অনেকদিন পরে এসেছে মা। অনেকদিন পরে এসে একবার আমার মাথাটা যেন কিনে নিয়েছে। কি জুতো পরে একবারে আমারে হেসেলে। আজ আমি মুখে অন্ন তুলবো না, একবারে অন্ন তুলবো না। এমন না আমার ঘরে চলবে না, এমন মেম সাহেবি আমার ঘরে চলবে না। এই জিভে এত ধার কেন আপনার? কি বললি? ছোট লোকের মেয়ে? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, একদম ছোট লোকের মেয়ে বলবেন না আমাকে। বেশ করবো, বলবো 100 বার বলবো, 1000 বার বলবো, লাখ বার বলবো। কি করে নিবি রে তুই আমার? আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু মল্লিকা নই, আমি যুথিকা। আমাকে 5 কথা বললে আমি 20 কথা শুনিয়ে দিয়ে চলে যাব। বেরোই তোরের মেয়ে। তুমি তোরের মেয়ে। তো বেড়ে শয়তানি, আমি তোরের মেয়ে। খেয়ে নে না, ছেড়ে দেবো, মুখে নোড়া জ্বালা দেবো। আমি আপনার দুটি পায়ে পড়ি না, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বলো হারামজাদি, বোনের হয়ে ও কালতি করতে এসছে। কত রঙ্গ দেখালি না, কত রঙ্গ দেখালি, গা জ্বলে যায়, মরে গেছে। মানুষ যে আজ আর নেই বলানো, দুনিয়াটা শুধু শান্তি। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজে নিজে।
হাসে, স্যার রাগ লাগে না না? তুই দেখতে তো সুন্দর, তাই হাসি মনে হয়। আমারই তোকে ভালোবাসতে ইচ্ছে করে। নয় যেন সব এমন ভাবে কথা বলি না, ঠিক যেন মনে হচ্ছে দীপুদার মা কথা বলছে। পাড়ার ছেলেদের তোমরা আশকারা না দিলেই পারো। সাটেনলি আজ তারা দিস বলে তোরা জোর পেয়ে যাচ্ছে। ও মা, আমি আবার কখন আজ করে দিলাম? জানো তো আমি না ওদের একবার পায়ের জুতো খুলে দেখিয়েছিলাম। আরে ওইসব বড় বড় তো বোকামি, মানে আরে ওদের উস্কে দেওয়া। বোকামি কেন? ওরা বুঝি আমাদেরকে টিটকারি মারবে আর আমরা বুঝি মুখ বুঝে শুয়ে যাব। খেতে গেলে ছেলেগুলো এমন ভাবে তাকায় না যেন মনে হয়। আরে ভালো কিছু দেখলে ওরা তো তাকাবেই। আরে তোমরা যদি বিরক্ত না হয়ে সোজা ওদের কাছে গিয়ে বলো, দেখুন আমরা আর আপনারা তো একই, আমাদের সাথে কি বন্ধুত্ব করা যায় না? দেখবে ওরা নিজেরাই তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু জুথিদি, ওরাও তোমাদের খেপিয়ে মজা পায় আর তোমরা ওদের সেই সুযোগটা করে দাও। আসলে আসলে ওই নিষ্কর্ম ছেলের দল কিন্তু খুব একটা খারাপ হয় না, আমি মিশে দেখেছি তো। দাঁড়াও একবার দেখে আসি জামাইবাবু ডাকছে কেন। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। তোরা যাই বল না কেন, জুথিদি কিন্তু দারুণ দেখতে, ঠিক অপর্ণা সেনের মতো, তাই না শৈলী? হ্যাঁ, তা ঠিক বলেছিস। অপর্ণা সেন না আরো কিছু। কলকাতা কলেজে পড়ে, কাপড় চোপড় গুছিয়ে পড়তে পারে, তাই স্মার্ট মনে হয়। এই, তুই চুপ কর তো। আমি দেখিনি নাকি রুবিদিকে? ওই তো গোল পাড়া মুখ, চ্যাপটা পড়া নাক, রুবিদিটাও মানে কি সুন্দরী। হ্যাঁ, ভালো হবে না বলা। রুবিদের নাক চাপটা, চোখে চশমা দে। অমন সুন্দর মেয়ে দিগনগরের মধ্যে আর দুটো নেই, তা জানিস? তাছাড়া কোন এক ফিল্ম ডিরেক্টর রুবিদি কত সাথে করছিল সিনেমাতে নামানোর জন্য, তা রুবিদি কি রাজি হয়নি। তা রাজি হয়নি কেন? মানে ওই লাইনটা নাকি ভালো না, ওইখানে সবকিছুই আর জীবন বলে কিছুই নেই। শেয়াল বলে আঙুর ফল নাকি টক। এমন বিধি বিধি কথা বলবি না অমলা। সত্যি কি মিথ্যে রুবি দিলে জিজ্ঞাসা করিস। রুবির খাতায় প্রসেনজিতের অটোগ্রাফ দেয়া আছে, আর রাজ চক্রবর্তী বোম্বে থেকে এলে ওদের বাড়িতে আসে, বুঝলি? ও মা, তাই নাকি? তার রাজ চক্রবর্তী রুবিদিকে বিয়ে করতে চায় নাকি? তোর যেমন ছোট লোকের মতো কথা। হ্যাঁ, রংটা একটু কটা বলে গরব কত মেয়ের ভারী তরু, তাও যদি পাত্রপক্ষ বারবার না দেখে। তোদের আর ঝগড়া করতে হবে না, বাড়ি যা শোন। দাদা জুটিকে নিয়ে বেড়াতে গেছে। সে কি আমাদের যে বসতে বলে গেল? বসতে বলে গেল তো কি হয়েছে? চল কাল এসে গল্প শুনবো। দীপুদা দেখছি উন্নতি হয়েছে, নিজের বউকে নিয়ে তো কোনোদিন বেড়াতে যেতে দেখিনি। তোর যেমন কথা, দীপুদা যদি বলে চলো যদি একটু ঘুরে আসি, তা দীপুদা না করতে পারবে? তাছাড়া বইয়ের যে বোন একটু মিষ্টি হয়, বুঝলি? তোর বুদ্ধিটাই না মোটা, বুঝলি তো? আমি বলছি দীপুদা কোথায় উন্নতি হয়েছে, আর ও বলছে যদি বুঝি না বলতে পারে। ঠিক আছে ঠিক আছে, না যা হয় বুঝলি। ঠিক আছে ঠিক আছে, তোকে আর মোটা বুদ্ধি মানুষের কথা বলতে হবে না, বুঝলি? আমি তো তোর পা ধরে জোর করতে চাইনি যে তুই আমার সঙ্গে কথা বল। শুনলে শুনলে না শুনলে ওর কথাগুলো একবার? মেয়ে তো নয় যেন সং। আই শোন, কি তুমি আবার এই অসুস্থ শরীরে উঠে এলে কেন বৌদি? ওরা কোথায় গেল ঠাকুরজি? কারা? তোমার দাদা আর জ্যোতি, ওরা বুঝি সিনেমায় গেল, তাই না? কি জানি, দাদা অফিস থেকে এসে জুথিদিকে বলল চলো বেরিয়ে আসা। সিনেমায় গেলে তোমায় বলে যেত না? না না, আমাকে বলার দরকার নেই। আমি কে যে আমাকে বলে যাবে? আমার কাজ তো ফুরিয়ে গেছে। আজ আমি বোঝার সামিল ঝেড়ে ফেলতে পারলেই বাঁচি। একি তুমি কাঁদছো বৌদি? একি ঠাকুরজি, এই পৃথিবীতে কেউ কারণ না, নাহলে তোমার দাদা যে একদিন আমার মুখের একটু হাসি দেখবার জন্য কত বন্দি আঁকত, আর আজ তোমাকে কতগুলো কথা বলার আছে বৌদি, আশা করি তুমি স্পর্শকাতর হয়ে উঠবে না, মানে মাথা গরম করবে না। বলো। দাদা যেন জুথিদিকে নিয়ে বড্ড বেশি মাথা ঘামাচ্ছে। হতে পারে শালি, থাকতে পারে মধুর সম্পর্ক, তা বলে এতটা বাড়াবাড়ি করা কি ভালো?
চুপ করো, চুপ করো ঠাকুরজি, তুমি চুপ করো। তুমি যুধিদিকে নিষেধ করে দিও। 2 মাসের জন্য উনি এখানে বেড়াতে এসেছেন। তোমার মনে আঘাত লাগে এমন কাজ করে কি ওর উচিত? আর আমার দাদারিটা বিয়াক্কেলটা কি? তোমার অসুস্থ শরীর তোমার পাশে এসে দুটো দণ্ড বসবে, দুটো কথা বলবে, তা নয় রাত 12টা 1টা পর্যন্ত কি হাসাহাসি। চুপ করো, নয় ঠাকুরজি তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মা গো, বলে 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 মা! শিগগিরই এসো! বৌদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমাকে একটু একা থাকতে দাও। তুমি যাও, চলে যাও। আমি একটু একা থাকতে চাই, আমি একটু একা থাকতে চাই। বলি যার জন্য রাজ্য ছাড়ি তাকেই দেখি সামনে খাড়া। এই সব আমি 2 চোখে দেখতে পারি না। বংশটাই হচ্ছে আসলে একটা ছোট লোকের বংশ। হ্যাঁ হ্যাঁ, ভর সন্ধেবেলা গৃহস্থ বাড়ির বউ এরম নাক ডেকে ঘুমাচ্ছে। থাকবে না, থাকবে না, আমার এই ঘরে লক্ষ্মী থাকবে না। যখন এই অলক্ষ্মী ঢুকেছে আমার লক্ষ্মী ঠাকুর ঘর থেকে চলে গেছে গো। এই যে উঠলেন কেন মহারানী? আর একটু শুয়ে থাকুন, এখনো যে সন্ধে হয় নাই। মরণ দশা। আমি আর বেশি দিন আপনাকে জ্বালাবো না মা। যে কটা দিন বেঁচে আছি আপনাকে আমি চলে যাবো মা। আপনি দয়া করে আমার ছবিকে একটু দেখবেন। তার মানে এই সংসারে আসা অব্দি অনেক দুঃখ দিয়েছি আপনাদের। সে কথা আপনি মনে রাখবেন না। আপনার মেয়ে যদি আজ এতে করতো, আপনি কি তাকে ক্ষমা করে দিতেন না? মরণ দশা। মেয়ে আর বউ কি সমান হলো? বলি কিসে আর কিসে তামার শিশে। শোনো বাবু, মেয়ে হচ্ছে আমার নিজের পেটে। আর তুমি বাবু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, নিয়ে আমার দিনটাকে আমার থেকে আলাদা করে দিয়েছো। ওখানে বলবেন না মা, ওখানে বলবেন না। আপনার ছেলে আপনারই আছে। নইলে আজ 1 সপ্তাহ বিছানায় পড়ে আছে। একটিবারও এলো না, খোঁজও নিল না। তার মানে দীপে তোমার কোনো খোঁজ খবর নেয় না? ওর কোনো দোষ নেই মা, ওর কোনো দোষ নেই। সবই আমার প্ররা অদৃষ্ট। নইলে আমার নিজের মায়ের পেটের কি? নিজের মায়ের পেটের বোন? তার মানে ওই কলেজে পড়া মেম সাহেব। এতক্ষণে বুঝেছি রোগটা আসলে কোথায়। আমার দীপের সঙ্গে বা এত গুজু কিসে? মরণ দশা। বোনের অসুখ দেখতে আসার নাম করে বোনের সংসারটাকে গ্রাস করবার মতলব। করাচ্ছি আমি গ্রাস। বাপি জিজ্ঞেস করলো রান্না হয়েছে? তোর বাপকে গিয়ে বল। আমি ওদের ঝি না রাঁধুনি, আমি ওদের রান্না করব। আরে বাপি আর মাসি তো এই মাত্র বেরিয়ে গেল। মরি বেরিয়ে গেল। বয়ে হায়া নির্লজ্জ কোথাকার একটা। ছি, বোনটা অসুখে মরছে আর ওর বেরিয়ে
হাওয়া খেতে একটু বিবেকে বাজছে না? আদিক্ষেতা যত। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ওই রকম ভাষায় আমার সঙ্গে কথা বলবেন না। কি রকম ভাষায় তোমার সাথে কথা বলতে হবে মা? আহা! কি আমার ভদ্রলোক এলেন গো? মায়ের পেটের বোনটা আজকে অসুস্থ আর তুমি কোন আঙ্কেলে হা ফেরে বেরোচ্ছ শুনি? সেটা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। ছেলে? হ্যাঁ, ওটা একটা মানুষ। জন্তু জানোয়ারও শুনেছি মায়া মমতা থাকে, আর ওটার তো তাও নেই। একটা ইতরকে পেটে ধরেছি আমি, একটা ইতরকে। আমি হ্যাঁ, তুমি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সংসারে যদি আগুন লাগাতে চেয়েছো, ছেড়ে তোমার বিষ আমি ছেড়ে দেবো। ছোট লোক, তুমি ছোট লোক, এক নাম্বারে ছোট লোক। এই তোর মা কি করছে রে? অসুখ অসুখ না হাতি ধর দিব্যি খাচ্ছে দাচ্ছে চলাফেরা করছে। না মাসি না, মা দিন রাত কাঁদে। আচ্ছা মাসি, বাপি তোমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে তাই না? চুরিয়ে মুখ ফেলে দেবো শয়তানি। হে যদি ওই রকম কথা বলেছিস হাত মাস আলাদা করে দেবো তোর। মারবে। দেখ চুনি, ছোট মুখে একদম বড় কথা বলবি না। তোর দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছে দিদি, চাপকে পিঠে ছাল তুলে দেবো। আমি ছোট মুখে বড় কথা বলছি, আর তুমি যে বেহায়ের মতো বাপির সঙ্গে ঘুরে বেড়াও তাতে দোষ নেই? ফের যদি তুই ওই রকম কথা বলেছিস, চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। এক রত্তি মেয়ে গাল টিপলে দুধ বেরোয়। আমি তোকে সাবধান করে ধরে দিচ্ছি। তুমি একদম টাক করে কথা বলবে না। আদর দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো, লোক কোনো মানামানি পর্যন্ত নেই। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি কোন অধিকারী তুই ওর গায়ে হাত তুললি, নাকি ভেবেছিস ওর আপন বলে কেউ নেই? জ্যোতি, এই অসুখের নাম করে একটা বছর ধরে বিছানায় পড়ে আছো, তাতে যদি পুরুষ মানুষের মনটা বিগড়ে যায়, তাতে আমি দোষী। আমি পারো না নিজের কর্তা থেকে বসে রাখতে। চুপ কর, আমি তোর দুটি পায়ে পড়ে আছি, তুই চুপ কর। অনেক শিক্ষা হয়েছে আমার, অনেক শিক্ষা হয়েছে। কাল সকালে তুই এই বাড়ি থেকে চলে যাবি। হ্যাঁ তোমার কথাই চলে যাবো তাই না? জামাই বাবু যদি আমাকে বলে, আমি এক সেকেন্ড এই বাড়িতে থাকবো না। আমার জীবনের অভিশাপ। মুক্তি দাও হে জগদীশ্বর, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আর এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। করো মামনি। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। जो लिखा था आंसुओं की संग रह गया। ঝি চাকর বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? গতর খাটিয়ে খাই, তারপরে আবার ওই বুড়ির কথাও শুনি। বউটার জন্য মায়া হয় তাই এই ঘরে পড়ে আছি, নাহলে ওই
তো খারাপ নয়। আমি কি বলেছি মনিব খারাপ? তবে সূর্যের চাইতে বালির উত্তাপ একটু বেশি হয়, এই যে দুঃখ। তুই কার কথা বলছিস আবুলের মা? দীপুর বউ তো মানুষ হিসেবে হায় 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 আমার পোড়া কপাল, শেষকালে তুমি এই বুঝলে নিস্তা দিদি। আমি কি বলেছি বউ খারাপ? বউয়ের নামে নিন্দে করলে আমার মুখে পোকা পড়বে, তবে বউয়ের মতো মানুষ হয় না। আমি ভেবে পাই না নিস্তা দিদি, অমন সুন্দর বউয়ের ওই সিপাই মার্কা মন হয় কি করে? সেপাই বুঝি। তাছাড়া আর কি, অমন খান্ডারে মুড়িকেও জব্দ করে দিয়েছে গো। ও আর দাদা বাবুকেও বলে হারি যায়, অমন সুন্দর বউ থাকতে শেষে কি না? কথা কি জানিস আবুলের মা? আসলে যে সুদের উপর টান একটু বেশি, এটা জানা কথা। তা নয় দিদি, তা নয়। আসলে পুরুষ মানুষ বলেই সব বজ্জাত, কাজের বেলায় কাজী আর কাজ পুরোলেই পাজি। নতুন বউ পেলে কোথায় রাখবো, কি খাওয়াবো, চোখের অদেখা হলেই ভুবন অন্ধকার। চুপ কর পোড়া মুখি, শুনতে পাবে। বাক শুনতে, আমি তো কারোর নাম করিনি। তুমি ভাবতে পারো নিস্তা দিদি, নিজের মায়ের পেটের বোন কখনো দিদির সংসারে আগুন লাগাতে পারে গো? তাহলে তুই বল দোষটা কার? দোষ বৌদি। বৌদি যদি আগে থাকতে রাজ টানতো, তাহলে কি এমন কাণ্ড হইতে পারত? আগে সব লুকিয়ে চুরি করতো, এখন সব প্রকাশ্যে আরম্ভ করেছে। ছি 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 ছি, ওদের গলায় দড়ি জোটে না। আমি যাই রে হাবুলের মা, তোর কাজের দেরি হয়ে যাচ্ছে। আর দীপকের মা দেখতে পেলে। আরে বসো না দিদি, তোমার সাথে কথা বললে একটু শান্তি পাই। কাজ তো চিরকালই আছে, যতদিন জান আছে ততদিন কাজ আছে। হাবুলের বাপটা শুধরালো। ওর কথা আর বলো না, বেহায়া, একদম বেহায়া। মদ খাবে, বিয়ে করবে, আবার পায়ে ধরে ভেউ ভেউ করে কাঁদবে। একদিন ইচ্ছে হয় মুখটা যেন পায়ের তলে ঘুষে দিই। তোকে ভালো টালো বাসে তো নাকি? তা বাসে, মিথ্যে বললে মুখে ঘা হবে। মদ বুঝলে নিস্তা দিদি, মদ। ওই মদই মিনসেকে শেষ করে দিলে। যতক্ষণ না খাবে দিব্যি ভালো মানুষ, সাচরে রাটি নেই। যেমনি এক পাত্তর পেটে পড়লো, অমনি নিমেষের মধ্যে বদলে গেল মানুষটা। একদিন বলি, যা খেয়ে হজম করতে পারো না, এমন জিনিস খাও কেন? তাকে বলে শুনে কি আর বলবে, শুধু মিষ্টি মিষ্টি হাসে। বেহায়ার লজ্জা ঘেন্না কিচ্ছু নাই। বলি হ্যালো হাবুলের মা, বাসন মাজতে তোর ক ঘন্টা লাগে রে? 1 ঘন্টা ধরে মাজছিস, তা মেজিয়ে যাচ্ছিস। তা কি করবো বাবু, আমি মেশিন তো নাই। মরণ দশা, কথা ছিড়ি দেখো। হ্যাঁ। এই তাড়াতাড়ি হাত চালা তো, তাড়াতাড়ি হাত চালা। তোমার বইয়ের অসুখ ভালো হলো দিদি? কই আর ভালো হলো ভাই, দিন দিন তো সেই লতার মতো শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বুদ্ধি তো আর কম দেখালাম না। রোগ যেন একবারে আড়ে গেড়ে বসে আছে জানিস। থাকবে না, থাকবে না। তোমার ছেলে যদি ভালো হতো, তাহলে তোমার বইয়ের অসুখ 2 দিনে ভালো হয়ে যেত। আর্ধেক খেতা, বড় লোকের ঘরে যত আর্ধেক খেতা, আমার স্বামীর মুখে আগুন। দেখলি? হ্যাঁ দেখলি? দেখলি? শুনলি ওই হারামজাদের কথাগুলো শুনলি? তুই ঝিয়ের মতো থাকবি তা নয়, মুনিবের সংসারের কথা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসে? তা তো বটেই। তা দীপুর মা, তোমার বইয়ের বোন বাড়ি যাচ্ছে কবে? মাসখানেক তো হয়ে গেল। তাছাড়া তার কলেজ কলেজ না হাতি। দেখবি ও মেয়ে যার ঘরে যাবে, সে ঘরকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মতো রে, আমার মতো মেয়ের উপর তম্বি করে। ও মা, দীপুর মা তোমার উপরেও তম্বি করে? হ্যাঁ, দীপু কিছু বলে না? ওটাকে তো ফেরা বানিয়ে রেখেছে। কালকে আমি রাগ করে বললাম, না আমি বাবু এগুলো সইতে পারছি না, আমাকে তুই কাশি পাঠিয়ে দে। বললো কি জানিস? বললো কবে যেতে চাও বলো। আমি তো বাপু শুনে অবাক। কিন্তু দীপুর মা, তবে আমি বলে রাখছি, দিব্যে
দ্বীপে জীবনে কোনো দিনও শান্তি পাবে না। অমন অমন সতীলক্ষ্মী বউটাকে যে লক্ষ্মী ছাড়া হেনস্থা করে তার বিচার করবে ভগবান। ও মা, যুধিকাদি চা চাইলো। কি চা চাই না? বেলা 3টের সময় চা? ওই লাটের বেটিকে কে বল নিজে করে খেতে। না না না, আমি বলতে পারবো না, এক্ষুনি 10 কথা শুনিয়ে দেবে। কথা শুনিয়ে দেবে? বলি বলি এইটা কি ওর বাপের বাড়ি? বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধরে বার করে দেবো। চা করে দিবি না একদম বলে দিচ্ছি। যদি বেশি তেষ্টা পাই বাইরে দোকান থেকে আনিয়ে খাবো। আদিক খেতা গা জ্বলে জ্বলে। বেলা 3টের সময় ওই মহারানী চা চায়, মরণ দশা। তোর দাদা কিছু বলে না লেখা? দুঃখ তো সেখানেই দিদি। দাদা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে আগে অফিস থেকে এসে মাকে ডাকতো, বিয়ে হয়ে যাওয়ার পর ডাকতো বৌদিকে, কিন্তু বৌদি অসুস্থ হবার পর আমাকে ডাকতো। আর এখন ওকে এখানেই থাকবে নাকি? ভাবতেও আমার ঘৃণা হয় দিদি। কাল রাতে দাদা বলছিল বৌদির অসুখ সারবার নয়, অথচ এ কথা বলবার সময় দাদার গলাটা এতটুকুও কাঁপলো না। বলিস কি রে, সত্যি এমন অমানুষ হয়ে গেছে দীপুটা? অথচ ভালোবেসেই দাদা বিয়ে করেছিল বৌদিকে। বিয়ের আগে এখানে বৌদি বেড়াতে এসেছিল তার মামার বাড়িতে। তার মামা তো ভাই ছিল আমার দাদার বন্ধু, সেই সূত্রেই আলাপ। সে তো আমরা সবাই জানি। প্রথম এই বিয়েতে তোর মা রাজি ছিল না, বলেছিল কলেজে পড়াবে ভালো হয় না। অথচ তার উল্টোটাই প্রমাণ করে দিল বৌদি। পরের মেয়ের সম্বন্ধে বললে পাপ হবে দিদি। যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর কথাবার্তা। কে বলবে এ বউ বিয়ে পাশ করে এসেছে? তা বইয়ের অসুখটা কি রে লেখা? গত বছর একটা ছেলে হয়ে মারা গেল তো, সেই থেকে বৌদির শরীরে ভাঙন ধরেছে। নইলে তোমরা তো দেখেছিলে, বলো কি সুন্দর চেহারা ছিল আমার বৌদির। চল লেখা, বউটাকে একবার দেখে যাই। আহা, বেচারি যখন এলো যেন আগুনের হলকা। আচ্ছা, বেটাজ মানুষ ছেলে মানুষগুলো না একদম অমানুষ। কাল যাকে ভালোবেসে বিয়ে করলি আজ সে চক্ষু শুন। এসো দিদি, এসো এসো, ঘরে এসো দিদি। বলিস কি রে অমলা, কাল তোকে দেখতে এসেছিল। হ্যাঁ রে। হ্যাঁ কি বললো? পছন্দ হয়েছে তাদের? চুপ করে আছিস কেন? বলবি তো নাকি মুখ পুরি? রাগ ধরে যায় আমার। বর নিজে এসেছিল? হ্যাঁ রে, বর আর বরের বন্ধু এসেছিল। আর জানিস এমন সব প্রশ্ন করছিল না আমাকে, কি বলবো তোদের। বরের বন্ধু আমাকে জিজ্ঞেস করে জানিস, আচ্ছা তোমার দাঁত দেখি বই গেছে আমার দাঁত দেখাতে। আচ্ছা তোরাই বল, আমরা মেয়ে রেখে বাজারে পণ্য দ্রব্য নাকি আমরা মেয়ের বলে আমাদের কোনো মান সম্মান নেই যে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দেখে নেবে? এই মেয়ে দেখার কথাটা তুলে দেওয়া দরকার। সেই সঙ্গে পণ পথ। আচ্ছা নির্মলা, আমরা কি কমিটি করতে পারি না? কিরকম? ধর সমিতি না হবে চিরকুমারী সমিতি, পাত্রপক্ষে জুলুমবাজি থেকে মেয়েদের বাবাদের রক্ষা করার জন্য আন্দোলনটা করবো আমরা। কিসের আন্দোলন চলছে শৈলী? সত্যি যুতিকাদি, এইখানে এসে তোমার চেহারা পরিবর্তন হয়েছে। তোমাদের এখানকার জলবায়ু খুব সুন্দর। আমি তো ভাবছি সুযোগ পেলে এখানেই থেকে যাব। থাকো না দিদি, তোমরা এখানে থাকলে তো বেশ ভালোই হবে। আর তোমাদের কলকাতা শহরটা জানো, বাপরে, আমি তো ওখানে গিয়ে 2 দিনও থাকতে পারবো না। তাই নাকি? তা পছন্দ হয়েছে তাদের? কি জানি না তো বাপু। লেখা, এই লেখা শোনো। কি বলছো যুধিকাদি? আমার চায়ের কি হলো? 1 ঘন্টা আগে চা করতে বলেছিলাম না? চা মানে পাবো কি না সেটা ডাইরেক্ট বলে দাও। মা বললো দে আমি ওর মা। ওই বুড়ি আমাকে 2 চোখে দেখতে পারে না। তো তুমি চা করতে পারলে না? এই বয়স থেকেই কাজে ফাঁকি দিতে শুরু করে দিয়েছো। তা বলি বয়স হলে কি করবে শুনি? তুমি ওরকম ভাষায় আমার সঙ্গে কথা বলবে না। আমি কি তোমার হুকুমের দাসী? নিজে পানি খেতে পারো না? চা কি কি? আমি চা বানিয়ে খাবো? কেন?
জানে তুমি যে নিজে চা বানিয়ে খেলে তোমার অপমান হবে? ঠিক আছে, ঠিক আছে, আসো 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 কাজামে বউ বাড়িতে। এর বিয়ে যদি আমি করতে না পারি, আমার নাম জুতে কাছে নয়। নালিশ করে আমার কচু করবে। লেখা লেখা তোমার মতো বেহায়া নয়, নইলে 2 মাসের জন্য দিদির বাড়িতে বেড়াতে এসে যে কাণ্ডটা তুমি করেছো, কোনো ভদ্রলোকে তা পারে? হ্যাঁ? গলায় দড়ি চড়ে না, রাত্রে 2 পয়সা দিচ্ছি, গিয়ে গলায় দড়ি নাও। দাঁড়া দাঁড়া শয়তানি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। হয় 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 এই বাড়িতে ও থাকবে, না হয় আমি থাকবো। তোমরা জানো এখানে কি হয়েছে? তোমরা জানো? ওই কিছু হয়নি তো বৌদি এখানে। তাহলে জুতি ঘরের ভিতরে এমন চেঁচামেচি করছে কেন? ওই জুতিকা দি লেখাকে চা করে দিতে বলেছিল, সেই নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছিল। লেখা বললো আমি কি তোমার কাছে যে চা করে দেবো, নিজে করে খেতে পারো না? দাদা তোমার পায়ে পড়ে, আর হবে না দাদা, তোমার পায়ে পড়ে, ছাড়ো ছাড়ো। আমার মেয়েটাকে একবারে মেরে ফেললো, আমার মেয়েটাকে একবারে মেরে ফেললো। ছাড় বলছি, লেখাকে দীপুদা মারছে নাকি? বোনেটা হাত তুলছে দীপুদা, তাও আবার শালির কথাই। পিসিকে মেরে ফেলো, পিসিকে চলো নালে পিসিকে। আমি কি করবো রে মা? আমি কি করবো? আমার কথার কি আর করছে কোনো দাম আছে রে মা? আমার কথার কোনো দাম আছে? আজ আমি নিঃস্ব, রিক্ত, অবহেলিত। আমি দেউলিয়া হয়ে গেছি ভবের হাতে। আমি দেউলিয়া হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি। তীর মেধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি বৌমার দিকে একটু নজর রাখবি মা। হতভাগীর আপন বলতে কেউ নেই, ওর কপালটাই মন্দ। এত করে বললাম যে বাপের বাড়ি চলে যাও, কিছুতেই রাজি হলো না। তুমি কি সত্যি সত্যিই চলে যাবে মা? এখানে থেকে আমি লাঠি ছাটা খাবো? তাও যদি নিজের বউ বলতো কিছু মনে করতাম না, কিন্তু কোথাকার মেয়ে এসে আমার উপর তর্ক করবে, আমি সেটা মুখ বুজে সইব? কিন্তু মা, তুমি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো যুক্তি হয় না। তোমার ছেলে, তোমার বউ, তোমার সংসার। আমার সংসার? এতদিন অবশ্য তাই ভাবতাম রে, আমার সংসার। ছুতনাটা করে বউটাকে যা নয় তাই বলেছি, সব সহ্য করেছে, মুখ ফুটে এসে কোনোদিন একটা কথাও বলেনি। আর আজ দেখলি তো, বিনা দোষে কেমন লেখাকে মারলো দীপু। ওই আই বড় মেয়েটার গায়ে হাত তুল, তোর বিবেকে ভাবলো না? এরপর কোনোদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। তার থাকতে আমি নিজে থাকতেই সরে পড়ি মা, আমি নিজে থাকতেই সরে পড়ি। কিন্তু মা, বৌদির অসুখ এই অবস্থায় ফিরে চলে গেলে লোকে তোমায় নিন্দে করবে। করুক নিন্দে, আমি যাবই। তুই দেখ তো আমার সেটা হলো নাকি, তুই দেখ তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবে তুমি আরেকবার ভেবে দেখো কিন্তু। বৌদিকে এই অবস্থায় ফেলে দেওয়াটা তোমার উচিত হবে না।
এই দুনিয়াটাই বেঈমান। আমি নিজের ছেলের জন্য কি না করেছি, ঝিগিরি করতেও পর্যন্ত বাদ দিনি। আর আজ 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 সেই ছেলে একটি বারো মুখ ফুটে বলল না যে মা তুমি যেও না, এমনকি যাওয়ার টাকাটা শুধু দিয়ে গেল না। মদিপুর মা, তুমি নাকি ভাইয়ের বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ রে নিস্তার, তুই আমার বৌমাকে একটু দেখিস। কতভাগের হাফ বলতে কেউ নেই রে। একরত্তি মেয়েটা কি করবে বল? আর লেখা তো থাকবে স্কুলে। তা এই অবস্থায় না গেলে নয়। দীপু যা কোথায়? দীপু কোথায়? অফিসে। দীপু জানে তুমি চলে যাচ্ছ? কাল রাত্রে সব বলেছি ওকে। তাকে বললে শুনে? বললে যেতে চাও যাও। ও মা, এক কথায় রাজি হয়ে গেল? সত্যি দীপুর মা, এই সংসারে কেউ কারণ নয়। নইলে যে ছেলে একদিন মাকে এক দণ্ড না দেখে থাকতে পারতো না, আজ তার কি পরিবর্তন! বুকটা আমার জ্বলে যাচ্ছে রে নিস্তার। বুকটা আমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সংসারে মানুষের যেন ছেলে মেয়ে না হয়, আর ছেলে মেয়ে হলেও যেন তার উপর মা বাবার উপর বেঈমান, এই সব বেঈমান। মা, কেঁদো না। কাঁদলে ছেলের অকল্যাণ হয়। পারছি না রে, আমি আর সইতে পারছি না। সারা রাত কাল কেঁদেছি। আমি যত ভাবি যে আমার দীপেকে আমি অভিশাপ দেব না, কিন্তু আমার বুকের ভেতর থেকে বেরিয়ে আসে নির্মম অভিশাপ। তোরা দেখে নিস, ওই দীপে কোনোদিনও জীবনে শান্তি পাবে না। মাকে অশ্রদ্ধা করে, বইয়ের মনে দুঃখ দিয়ে যে সুখের স্বপ্ন দীপু দেখছে, সেই সুখের স্বপ্ন ভেঙে ছারখার হয়ে যাবে। আমার বুকটা যেমনি তুষের আগুনের মতো জ্বলছে, ওর বুকটাও যেমনি পুড়ে ছাই। গাড়ি চলে এসেছে মা। এসেছে? যা, তুই আমার গাড়িগুলো, আমার জিনিসগুলো একটু গাড়িতে তুলে দিয়ে আয়। তোমার তোকে কতই না গালমন্দ করেছি, মনে রাখিস না? কিচ্ছু মনে রাখিস না? কিচ্ছু মনে রাখিস না? ছি, ও কথা বলো না মা। তুই দুদিনের জন্য ভাইয়ের বাড়ি যাচ্ছ, আবার ফিরে আসবে। যাই, তোমার বাক্সটা গাড়িতে তুলে দিয়ে আসি। জানিস নিস্তার, আপনার চেয়ে পর ভালো, আর পরের চেয়ে তুমি আবার অসুস্থ শরীরে উঠে এলে কেন মা? জীবন ভোর আমি তোমাকে জ্বালিয়েছি, আমাকে এইবার তুমি নিয়ে আইবা। আপনি জানেন না মা, আমি যে কটা দিন আছি। তুমি ভগবানকে ডাকো। তোমার নিজের মায়ের পেটের বোন যে তোমার শত্রু, কোন কুক্ষণে যে ওই হতভাগী আমার ঘরে ঢুকেছিল। যাই না। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন যেন ফিরে এসে আমাকে আর দেখতে না পাই। ও কথা বলতে নেই মা, ও কথা বলতে নেই। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জীবনে সুখী হবে। কত কটু কথাই না তোমাকে বলেছি মা, কত গাল মন্দই না তোমাকে করেছি। ওইসব কিচ্ছু মনে রেখো না, কিচ্ছু মনে রেখো না।
তোমার মা যদি বলতো, তুমি কি সে কথা ধরে বসে থাকতে? আমরা দুটি পায়ে পড়ি তা হয় না বৌমা, তা হয় না। এই অশ্রদ্ধার ভাত মুখে তুলতে আমার আর রুচি হয় না। তুমি নিজের খেয়াল রেখো, চুনিকে দেখে রেখো। আর দীপু, না দীপুকে দেখবার লোক আছে। আমি চলি। মানুষের বাইরেটা দেখে বোঝা যায় না, নইলে তোর শাশুড়ি যে এত ভালো। আসলে এতদিন উনি ভাবতেন ওনার ছেলেকে আমি আপর করে দিয়েছি, তাই আমার উপর রাগ করতেন। কিন্তু আজ উনি বুঝেছেন ওনার ছেলে ভালো না। আমাকে একটু ফিরে দিয়ে আসবে দিদি। চল। যাক বাবা, এতদিনে হাঁপ ছেড়ে বাঁচা গেল। ওই বুড়িটার জন্য এত বিরক্ত লাগছিল আমার। এবার তাহলে আমাদের নাটকের রিহার্সাল শুরু করা যাক। তা কি নাটক করছো তোমরা? বর্দি অগ্রদূতের লেখা। বর্দি? বিষয়বস্তু কি? নিশ্চয়ই ওই বড় বোনের আত্মত্যাগের মাহাত্ম্য বর্ণনা করা আছে। বড় বোনটা যাদের জন্য সারা জীবন খেটে মরলো, এমনকি বিয়ে পর্যন্ত করলো না, সেই বোনেদের জন্য তাকে শেষ পর্যন্ত বিষ খেতে হলো, ভাবতে পারো? সেই গতানুগতিক চিন্তাধারা, এর মধ্যে নতুনত্ব কি আছে শুনি? বিষ না খেয়ে বর্দি যদি সংসারের মুখে একটা লাথি মেরে বেরিয়ে যেতে পারতো, তাহলে আমি বাহুবা দিতাম। কিন্তু বন্দনা, বদ্দি যদি আত্মত্যাগ। হোপলেস কিসের আত্মত্যাগ? ওটাকে আত্মত্যাগ বলে না, ওটার নাম আত্মনিগ্রহ। বর্তমানে পৃথিবীতে মেয়েদের সামনে হাজারো পথ খোলা আছে। আজকের যুগের নায়িকারা চোখে জলে বুক ভাসাতে কেন যাবে? ওটা হচ্ছে সস্তা সেন্টিমেন্ট। কিন্তু যুথিদি, স্টপ ইট অমলা, আমাকে ফিনিশ করতে দাও। স্পর্শকাতরতা, ইমোশনাল হওয়াটা এই যুগে মস্ত বড় অপরাধ। ধরো তুমি কাউকে ভালোবাসো। না যুথিদি, ও সব রকম আমার নেই। আরে আমি তোমাকে মিন করিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ধরো তুমি কাউকে ভালোবাসো আর সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাহলে তুমি কি করবে? আত্মহত্যা করব। হোপলেস। ওটাই একমাত্র পথ নয়, সংগ্রাম করে বাঁচার যুগ এটা। যে বিট্রে করবে তাকে বুঝিয়ে দিতে হবে। মেজমাসি, ভাত দাও, খেয়ে স্কুলে যাবো। এই হয়েছে আমার এক ঝাড়া। যখনই বসতে দেখবে একটা না একটা ছুতো করে আমাকে ঠিক ডাকতে চলে আসবে। এই লেখাকে বল ভাত বেড়ে দিতে, আমি যেতে পারবো না। পিসিমা তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তা সে যখন খেয়ে চলে গেল, তুমি তাকে বলতে পারলে না ভাতটা বেড়ে দেওয়ার জন্য? জানো এই মেয়েটা এক নাম্বারের বজ্জা। দেখতে এটুকু বলে কি হবে? এক নাম্বারের বাজি। আর তুমি বুঝি সাধু? চুতিয়ে মুখ ভেঙে দেবো শয়তানি। পরশুদিনের মানের কথাটা বুঝি ভুলে গেছিস? পরশুদিন মেরেছিল নাকি দীপুদা? মার ভুলে মার স্যান্ডেল দিয়ে এমন পিটুনি দিল, আমরা হলে বাবা মরিয়ে যেতাম। কিন্তু কি আশ্চর্য, এক রক্তি মেয়ে এক ফোঁটা চোখের জল পর্যন্ত ফেললো না। ভাবতে পারো তোমরা? কান্দো কেন? তোমার জন্যই তো বাপি আমাকে মেরেছে। দেখলে এইটুকু মেয়ের কথা শুনলে আমার মেয়ে হলে আমি গলায় পা তুলে মেরে দিতাম। এর মামা তো বর্দি খেয়েছে হাতর দিয়ে। আচ্ছা বৌদিকে খুবই অসুস্থ নাকি? অসুস্থ না হাতি? ওকে মনের ভাগে খেয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, জামাই বাবুর সঙ্গে একটু হেসে কথা বললে একটু সন্দেহ করবি? বাহ, তাতে কি হয়েছে? আমাদের জামাইবাবু এলেও তো আমরা রোজ ঘুরতে যাই। তুই কেন? আমরা যাই না? যাওয়াটা কিন্তু কোনো অপরাধ নয়, কিন্তু হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করাটা তেমন ঠিক নয়। আমার মা বলেন আইবুড়ো মেয়েদের একটু সামলে চলাই উচিত। তোমার মা এখন ওই মানধাত্তার যুগেই পড়ে আছে। ওর মায়ের কথা আর বলো না, খালি ভয় এই বুঝি মেয়ে খারাপ হয়ে গেল। এসব বাদ দাও তো, সব আলোচনা। তোমরা নাটক করতে চাইছো তো? হ্যাঁ, মেয়েদের নাটক, পুরুষ চরিত্র একটাও থাকবে না। তোমার জানা আছে এমন কোনো ভালো নাটক যুথিদি? হ্যাঁ, তা অবশ্য আছে। তাহলে কি নাম নাটকের যুথিদি? তুই বল। তোমার কাছে আছে যুথিদি নাটকটা? হ্যাঁ, আমারই লেখা নাটক আছে। উমা, তুমি নাটক লিখো যুথিদি? আমি তো বাবা একটা চিঠি লিখতে হিমশিম খেয়ে যাই। তা যুথিদি, তোমার নাটকের গল্পটা একটু বলো না শুনি। হ্যাঁ, শোনো তাহলে।
দুই বোন, বুঝলে? বড় বোনের যখন বিয়ে হয়, ছোট বোনের বয়স তখন ধরো ওই 8 বছর। দারুণ ছটপটে, ধীরে ধীরে সময় বয়ে চলে। ছোট বোনের দেহে তখন বসন্তের সঞ্চার। বসন্তের সঞ্চার, সেটা আবার কি? আচ্ছা তোকে সব বলতে হবে নাকি রে খুলে? নেকি নেকি সব জানে, তবুও জানতে চাই। এই শোন, আমি না তোদের মতো নয়, বুঝলি তো, যে সব জানবো। সব জানলে না তোদেরকে জিজ্ঞেস করতুম না। আচ্ছা আচ্ছা, ঝগড়া করলে কিন্তু গল্প জমবে না। বলো তাহলে। ছোট বোনটা কলেজে পড়ছে। অনেকদিন দিদি আর জামাইবাবুর সঙ্গে দেখা হয়, তাই ভাবলো একবার যাই, দিদি আর জামাইবাবুর সঙ্গে গিয়ে দেখা করে আসি। এই তুমি যেমন এলে, তাই না? হ্যাঁ, খানিকটা ওইরকম। ছোট বোন এলো বড় দিদির বাড়ি। জামাইবাবু তাকে দেখে চমকে উঠলো। কেন? ও মা, চমকাবে না? সেই কবে দেখেছে পড়া অবস্থায়, এখন দেখছে মল্লিকা বলে ফুটেছে নতুন করে, তাই না দিদি? আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। জামাইবাবু শালিকে দেখে চমকে উঠলো। তারপর হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় জামাইবাবু তার হাত দুটো ধরে, ও মা, ঘরে বসে থাকতে লোকটা এমন কাজ করতে পারলে? তুই থামবি অমলা, নিশ্চয়ই দিদি এতদিন অসুস্থ ছিল, তাই না ঋতিকা দি? দিদি অসুস্থ ছিল। হাজার হোক মানুষের মন তো জামাইবাবুর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলো না মেয়েটি। সে জানে সমাজ রক্ত চক্ষু নিয়ে সেই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিবেক চাবুক হাতে উঠত, তবু চোখের নেশা প্রথম প্রণয় সম্ভাষণ। তারপর কি হলো? তারপর অনেক দূর তারা এগিয়ে গেছে। বাধা কিছুটা অপসারিত হয়েছে, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। ওই বড় বোনকে নিয়ে কিছুতেই ওই বড় বোনকে নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না। ভাবছি বড় বোনটাকে বিষ খাওয়ানো সম্ভব নয়। ভালোবাসার লোক পেলিনের মতন ছাড়ি দিদির সংসারে চালাবি? এত পাপ এত সইবে না। তুমি দেখে নিও দিদি, ও জীবনে শান্তি পাবে না। অমলা, পর নয় নিজের মেয়ের পেটের মন হলেই মানে সুস্থ। সজ্জা কত এই পৃথিবী থেকে মায়া মমতা কোনো দাম নাই। না দিদি না, তুমি এই নাটক লিখো না, তুমি লিখো না দিদি, ভালো লাগছে না। তুমি এই নাটক লিখো না দিদি, লিখো না। মেয়ে না যেন সং নাটক এ আবার সত্যি নাকি? তুমি শেষ করে জুতি দি লেখাটা, আমরা এই নাটক করব, দেখিয়ে দেবো অভিনয় কাকে বলে। আমাকে তুমি ছোট বোনের পাঠটা দিও। চলি যদি দি, আয় চলি। হ্যাঁ চল। স্নেহ মায়া মমতা, জীবন নিয়ে কি জুয়া খেলছি আমি? লেখা সন্দেহ করে দিদি ভাবে ওদের সংসারটাকে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমার কি দোষ? জামাইবাবু যদি না আমার সব গুলি যাচ্ছে। হে ঠাকুর, তুমি বলে দাও আমি কি করবো? আমার সব গুলি যাচ্ছে। আমায় একটু জায়গা
মেয়েকে ফেলে কোন বাপ শালি নিয়ে পুরী বেড়াতে যেতে পারে? দীপু কি চুলির অসুখ দেখে গেছে রে লেখা? হ্যাঁ, যাবার 3 দিন আগে জ্বর। বৌদি বলল এই অবস্থায় তোমার নাগিনী নয়। কি জবাব দিলে দীপু? বলল সামান্য জ্বর, আমি থেকেই বা কি করব। বাপ নয় ওটা, বুঝলি? কষায় মায়া মমতা কিচ্ছুটি নেই। কিন্তু দীপু তো এমন ছিল না, আসলে ওই রাক্ষসীটাই ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। বাপি বাপি ওই দেখো মাসি আমায় মারতে আসছে। না না আর করব না মা গো। ভুল বকছে বোধহয় না রে লেখা? কাল রাত থেকে এমনি চলেছে। ডাক্তার কি বলে গেল রে লেখা? ডাক্তার বলেছেন টাইফয়েড হয়েছে, ভালো চিকিৎসা না হলে বড় কিছু হতে পারে। আর 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 এখন আমি কোন দিকটা সামলাই বলো তো? এদিকে মেয়ে, ওদিকে বৌদি, মাও বাড়িতে নেই। তোর মাকে একটা খবর দিয়ে আনিয়ে নিলে হতো না? এক কাজ কর, কাল সকালে না হয় ও বাড়ির চন্দন গেছে মাকে আনতে। যাব না আমি যাব না। না মা গো ওই দেখো ওরা আমায় বেঁধে নিয়ে আসছে। না আমি যাব না। ও মা বেশি মা চুনি লক্ষ্মী মা আমার, এনে ওষুধটা খেয়ে নে মা। হা কর দেখি, হা কর ওষুধটা খেয়ে নে মা আমার। খাবো না আমি ডাক্তারবাবু বলেছেন ওষুধটা খেলেই তুই ভালো হয়ে যাবি। মা লক্ষ্মী মা আমার, ওষুধটা খেয়ে নে। আরে শুনি কেমন আছে রে লেখা? শুনি দিদি ভাই ও কেমন আছে? মাথায় যন্ত্রণা করছে মা। কই শব্দ, কই দেখি, সর আমি বসি। কাকে ডাকছো দীপুর মা? ওর কি হুঁশ আছে? জ্বরের ঘরে কেবল ভুল বলছে। হ্যাঁ রে, দীপু নেই বাড়িতে? না, 3 দিন আগে পুরী গেছে বেড়াতে। একা? না, জুথিকাদিকেও সঙ্গে নিয়ে গেছে। যাবার আগে দেখে গেছে মেয়ের জ্বর। এতটুকু আক্কেল যদি থাকে। আসুক আজ বাড়িতেও আসুক। মুড়ো ঝাঁটা মেরে যদি দুটোকে বিদেই না করতে পেরেছি, আমার নাম খড়প্রভাই নয়। ঠাকুমা এসেছো? বাপি আসেনি? এই তো কথা বলছে মা, এই তো কথা বলছে। ভালোভাবে নয় দীপুর মা, ভালোভাবে নয়। ভগবানকে ডাকি চুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি যাই, বাড়িতে অনেক কাজ আছে। রাতে কোনো অসুবিধা হলে আমায় খবর দিও। চলি রে লেখা। দীপুকে ফোন করেছিস মা? কি হবে মা ফোন করে? ওর মধ্যে যদি এতটুকু মায়া মমতা থাকতো, অসুস্থ মেয়েকে ফেলে কিভাবে যেত বাড়ি থেকে? ওরা ওখানে আনন্দ ফুর্তি করতে গেছে। মানুষ নয়, ওটা একটা জানোয়ার। আমি যদি ওকে জন্ম মাত্রই নুন খাইয়ে মেরে ফেলতাম, তাহলে এমন দুর্দশার দিন আমাকে আজকে দেখতে হতো না। কুলাঙ্গার আমার বংশের কুলাঙ্গার এটা একটা। কখন এসেছেন মা? একি বৌদি, তুমি আবার এই অসুস্থ শরীরে উঠে এলে কেন বৌদি? যাও ঘরে যাও, শিগগিরই যাও। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো? কেন ঠাকুরজি? বকছো কেন? আমার শুনি অসুস্থ, ওর এত শরীর খারাপ। আমার তুমি এরকম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। চুনির কিচ্ছু হয়নি। তুমি শান্ত হয়ে বসো তো, আমি চুনিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি।
দিদিকে সুস্থ করে নিয়ে বাড়ি আসবো। মা, মা গো, আমি আসি তাহলে। একা যাস না, আমিও যাই, দাঁড়া। টুনি, টুনি, আমার টুনি। জানি, 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 আমি জানি। আর আসবে না, আর আসবে না। এত পাপ কি ভগবান সহ্য করতে পারে? কিন্তু বিধাতা, বিধাতা আমার মুখে বাঘ হাসছে কেন, কেন, কেন? আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো পাপ করিনি। তবে আমি এমন জলে পড়ে মরছি কেন, কেন? ফিরে আয় টুনি, টুনি, আমার বুকে ফিরে আয় মা, মায়ের কোলে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে কি বলবো নির্মলা, পুরো জায়গাটা জাস্ট ওয়ান্ডারফুল। দূরে নীল সমুদ্র, মনে হচ্ছে আকাশটা বোধহয় সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। সন্ধেবেলা জামাইবাবুর সঙ্গে যখন হাত ধরাধরি করে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতাম, ওখানকার লোকেরা তো ভাবতো আমরা বোধহয় স্বামী স্ত্রী। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। গানটা তো ভালোই হচ্ছিল, তা এতদিন শেষ করলে কেন? আর এত তাড়াতাড়ি ঘুরেও ফিরে এলে কেন তুমি? বারে আমার কলেজ খুলছে না পরশুদিন। আর জানো ভাই, তোমাদের ওই নাটকটা কিন্তু আমি এখনো শেষ করতে পারিনি। আসলে বড় বোনটার কি পরিণতি করব সেইটাই এখনো বুঝতে পারছি না। তা আমি বলে দেব। তুমি তো সেই আগে কথা বলবে বিষ খাইয়ে মেরে দাও, না হলে বড় বোনটা আত্মহত্যা করে মারা যাবে। কিন্তু কিন্তু সেটা তো তোমাদের ওই বর্তি নাটকের অক্ষম অনুকরণ করা হবে। কিন্তু আমি তো চাইছি নতুন কিছু একটা করতে। তা দীপুদা কোথায়? সে তো আমাকে রিকশায় চাপিয়ে দিয়ে বললো তুমি বাড়ি যাও, আমি মাংস কিনে বাড়ি আসছি। মাংস খাওয়ার দিন তো বটেই। সার্টেনলি বেশ ঠান্ডাও পড়েছে। আর জানো জামাইবাবু এমন সব কথা বলে, শুনলে এত হাসি পায় আমার। তাই বুঝি? হ্যাঁ, কি বলেন জানো, বলেন তোমার দিদি তো অসুস্থ, তাই এবার ভাবছি তোমার পড়াশোনাটা ছাড়িয়ে দেবো, গিয়ে তার পোস্টে আমি তোমাকেই বহাল করবো। কি রে নিবু, বাড়ি যাবি না? কি গো আমলা, আমাকে যে চিনতেই পারছো না? না 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 না, সেরকম কিছু না। থাক 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 থাক, আমি কৈফিয়ত চাই না। তা এবারের খবর কি? আমার ওই পূজনীয় বর্দি, আই মিন ওই মহারানী নিশ্চয়ই এতদিনে সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, তার বলতে সুস্থ হবে আমি ভালো করেই জানতাম। আসল কথা কি জানো, ওর দেহে কোনো রোগ নেই, ওর রোগ হচ্ছে মনে, সব সময় চিন্তা। এই বুঝে আমার প্রতিদেবটি হাতছাড়া হয়ে গেল। তা বাপু, তোর যখন মনে এতই ভয়, তাহলে তো নিজের স্বামীর মন জুগিয়ে চললেই পারিস। অনেক দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ। নির্মলা, হ্যাঁ হ্যাঁ, তুমি নির্লজ্জ। শুধু নির্লজ্জ নও, নিবেখন নাম্বার 1 ইতিহাস নামে মেয়ে যাবে কথা বলেছি।
তোমাকে সাবধান করে দিচ্ছি, ইতরের মতো কথা বলবে না। ইতর তো আমরা না, ইতর তো তুমি। লজ্জা করে না তোমার, লজ্জা করে না বলো? তোমার ভাঙতে এসেছো, সেই নিয়ে আবার নাটক লিখছো। দেহের নাহলে পরে কেমন কাজ করতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আই সে গেট আউট, জঙ্গলি ভূত কোথাকার। এই রাস্তাটা না সরকারের, তোমার পৈতৃক সম্পত্তি নয়। জুতিয়ে মুখ ভেঙে দেবো শয়তানি। চপ্পল আমাদের পায়ে নেই। শোনো, বেশি বাড়াবাড়ি করলে না এই তিন জোড়া চপ্পল তোমার মুখে মেরে চলে যাবো, বুঝলে? আয় তোরা। ছোট লোক, ছোট লোক, সব কটা ছোট লোক। কি করে জানবে ভদ্রতা সভ্যতা কাকে বলে? আধা শহরে সব কটা জঙ্গলি ভূত। কি গো, কি গো হাবুলের মা, পালাচ্ছ কেন? শোনো শোনো, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তা কি খবর এই বাড়ি? জামাইবাবু এখনো ফিরেনি নাকি? মাংস নিয়ে এসেছে জামাইবাবু? না না, কাকে দিয়ে পাঠিয়েছে দেখলাম। সে কি জামাইবাবু যে বললো আজ শনিবার, ঘোড়ার পেছনে ছুটতে হবে না, তাই বোধহয় কাকন বন্ধুর বাড়িতে গেছে টাকা ধার করতে। আচ্ছা হাবুলের মা, তুমি কখনো পুরী গেছো বেড়াতে? পুরীরে গেছে। পড়ানে যদি বাঁচতে চাও, পরে ট্রেন ধরে বাড়ি চলে যাও। মানে মানে বাড়ির ভিতরে গেলেই বুঝতে পারবে। একখানা নয়, দুখানা ঝেঁটা রেখেছে বুড়ি। একখানা ভাঙবে তোমার পিঠে, ওই আরেকখানা ভাঙবে তার পিঠে। ওই বুড়ি আবার বাড়ির পরে এসেছে নাকি? ফিরবে না, সে কি তোমার মতো পাষণ্ড? এমন বাপ আমি বাপের জন্য দেখি নাই বাবু। চুনি অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি কি বলছো পাগলের মতো? চুনি 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 অসুস্থ? ছি 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 ছি, এই তোমাদের শিক্ষা, এর চেয়ে মূর্খ টাকা ঢের ভালো। তুমি মেয়ে মানুষ নাও গো, তুমি মেয়ে মানুষ নাও, তুমি রাক্ষসী পিশাচী সর্বনাশী মেয়ে। চুনি 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 অসুস্থ? চুনি চুনি অসুস্থ? কিন্তু কিন্তু কার পাপে চুনি অসুস্থ? আমি কি পাপ করেছি? আমি কি পাপ করেছি? আমি না, আমি তো কোনো পাপ করিনি। আমি কোনো পাপ করিনি। আমার মনের মধ্যে কোনো কলঙ্কের ছায়া আমি করতে দিইনি। আমি কোনো পাপ করিনি। আমার কি করেছি? আমার চুনিকে তুমি দেখেছো? আমার চুনিকে তুমি দেখেছো? কে কে আমি? না 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 না, আমার কোনো মন নেই, আমার কোনো মন নেই। আমার চুনিকে তুমি দেখেছো গো? আমার চুনি বছর দশেকের মেয়ে, দারুণ অভিমানী, কথায় কথায় ঠোঁট ফুলিয়ে কাঁদে। জানো জানো, খুব অভিমানী, খুব অভিমানী আমার মেয়েটা, খুব অভিমানী। কিন্তু কিন্তু ওর এই অভিমানের দাম যে কেউ দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না। তোর সোনার সংসারে আমি আগুন ধরিয়েছি। তুই আমাকে খুন করে মেরেছিস। তোর সোনার সংসারটা আমি শেষ করে দিয়েছি। তুই আমাকে খুন করে তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন গো? তুমি কাঁদছো কেন? তোমার মুখটাও বুঝি আমার মতো জ্বলে পুড়ে যাচ্ছে। ওই শোনো শোনো শোনো, আমার বুকে কান পেতে শোনো, আমার চুনি কাঁদছে। তুমি শোনো। দেখো দেখো কাকে নিয়ে এসেছি। আমি চুনিকে সুস্থ করে নিয়ে এসেছি। দেখো, আমি বলেছিলাম না চুনিকে সুস্থ করে নিয়ে আসবো। চুনি, চুনি,
নমস্কার। ঠিক আছে সড়ক আমাদের ছোট্ট নাটক, ছোট্ট প্রয়াস আজকের মতো এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ আপনাদের, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। জানি না কতটা আনন্দিত করতে পেরেছি, আমরা আমাদের মতো চেষ্টা করেছি, এইটুকু বলতে পারবো। নমস্কার।